আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু ছাত্র দলের বরিশাল জেলার কমিটি দিয়ে দিছে। সবার জন্য ভালোবাসা রইলো। তো আমি কথা বলতেছি ভাই আমাদের গ্রাম অঞ্চল নদী ভাঙনের এলাকা ১৫ নং আদর্শনগর ইউনিয়ন থেকে। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ সবাই শেয়ার করবেন। বর্তমানে এখন এই বর্ষার আগে যখন খরা হবে, সোয়াবিনগুলা কাটা হবে, এই ফাঁকে যদি আমাদের আদর্শনগর ইউনিয়নের রাস্তাঘাটগুলো গুছ না করা হয়, তাহলে এই বর্ষায় মানুষের ভোগান্তি থাকবে প্রচুর পরিমাণ। আর এই মানুষ ভুগবে আর আমাদের বিএমপিকে নিয়ে কিন্তু কথা বলবে যে এরা কি করলো, রাস্তাঘাটগুলা কেন গোছ করলো না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ইউনিয়নের প্রত্যেকটা নেতাকর্মীর প্রথম মূল লক্ষ্যই থাকবে আমাদের এই রাস্তা কয়টা গোছ করার। নদী ভাঙন মোটামুটি আলহামদুলিল্লাহ রহমানের হাটের ওই পাশটা কিন্তু ভালো অবস্থা ফেলাইছে। এবার বর্ষায় মনে হয় না আল্লাহ পাকের রহমতে ভাঙবে, কিন্তু রাজীব হাসান ভাই মন্ত্রী হয়েছে, আমাদের ইউনিয়ন থেকে আমরা বেশি ভোট দিয়েছি। আমাদের এলাকায় রাস্তাঘাটে কাদা, গাড়ি চালাইতে পারতেছি না। ভাই এগুলা কি? এগুলো তো খুব খারাপ লাগতেছে। আমি এই ইউনিয়নের বিশেষ বড় বড় দু চারটা যারা নেতা আছেন, ভালো পজিশনে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের যেই তিন চারটা রাস্তা আছে, প্লিজ এগুলো ওই ব্রিজের আশায়, এর আশায়, ওর আশায় রাইখেন না। যদি ব্রিজের আশায় রাস্তা রাখা হয়, ব্রিজ আরো ২-৩ বছর লাগবে হইতে। আপনাদের কাছে শুধু একটু কি অনুরোধ থাকবে, একটু খোয়া ফেলায় দেন যাতে গাড়িগুলো আপ ডাউন করে যেতে আসতে পারে। দেখেন বৃষ্টি কিন্তু ফিরি ফিরি বৃষ্টি নামতেছে, এখন কিন্তু আর গাড়ি চালানো সম্ভব হবে না। আমি কিন্তু বাসায় বসে এই কথাগুলো মনের একটু কষ্টের থেকেই বললাম। কারণ কি, এই রাস্তাগুলো আওয়ামী লীগের আমলে কিন্তু এখানে একটুনি পিচ ঢালাই হয়েছে, একটুনি রয়ে গেছে, একটুনি গুছ করছে, একটুনি রাইখে খাওয়া গেছে। মানে এরকম মাঝে মাঝে করছে, যেমন নলবন্যা পিচ ঢালাই করছে, শহীদার কান্দির ওহন দিয়া মানে চাইছিল করতে, নদীতে ভাঙ্গা লয়ে গেছে, তো গেছে রাস্তা দুই ভাগে। তারপরে এই যে মকবুল খারাট আবার বাত রাখছে, মকবুল খারাট কেন বাত রাখছিল জানি না, পিচ ঢালাই করছে আইসা টিপু মেম্বারের বাসার সামনের থেকে আমাদের সাইক্লোন সেন্টার তৈরি, আবার দিঘির পার তৈরি কিন্তু বাকি রেখে গেছে। এই দিঘির পার তৈরি কেন বাকি রাখছেন ভাই? যদি দিঘির পার তৈরি এই টানে কইরা ফেলাইতেন, সারা জীবন মানুষ মনে রাখতো এই অবহেলিত কাদা অঞ্চলে এই রাস্তাটা অমুকে করছে। তবে সেই কাজটা করা হয়নি। যাক, সমস্যা নাই ভাই। এখন যেই বাকি রাস্তাটুক আছে, এটুক যদি একটু দ্রুত করা হয়, তাহলে এই মানুষরা কিন্তু সবাই স্মরণ করবে যে এই লোকটা, আমাদের রাজীব ভাই মন্ত্রী হয়েছে, তার বিএনপির লোকজনরা মিলেমিশে এই রাস্তাটা গুছ করে দিছে। দেরিতে হলেও কিন্তু মনে করেন প্রশংসা করবে, কিন্তু এখন যদি তৎনগত করা হয় তাহলে মানুষের মুখে মুখে থাকবে কিরকম, যেমন মন্ত্রী হওয়ার পর পরেই রাজীব ভাই মন্ত্রী হয়েছেন, এই রাস্তাটা করা হয়েছে, রাস্তাটা গোছ করেছেন। আসলে কিন্তু ভাই কথাগুলো মনের ভিতর থেকে আপনাদেরকে বললাম। আমি কোনো মানুষের ক্ষতি কখনোই চাই না। তবে আমাদের এই ইউনিয়নটা আসলেই না, কোনো দিকে যখন যাইবেন না, আপনি ধরেন দিঘির পাড়ের থেকে যদি মাঝের চর যে মানে ভোঙ্গা যেটাকে কয় ওটাকে যান, রাস্তায় কাদা। এখান থেকে যদি তর্সনাপুর যান ৮ নম্বর ওয়ার্ডের দিকে, রাস্তায় কাদা। এখান থেকে যদি সাইক্লোন সেন্টার আসতে যান, রাস্তায় কাদা। দেখেন ভাই কত ভোগান্তি মানুষের। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই ভিডিওটাও একটু আপনারা সবাই শেয়ার করবেন। এত বড় ভিডিও কিন্তু এলাকার মানুষ যারা মানে আমাদের এলাকার উন্নয়ন করতে চান তারা ছাড়া কিন্তু কেউ দেখবে না। এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের দেখার ভিডিও হবে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে নিজের এলাকার কাজগুলা যেন সুন্দর মতন হয়। সবাই ভালো থাকবেন। আর নতুন কমিটির জন্য এই যে ছাত্র দলের বরিশাল জেলার কমিটি দিয়েছেন, মানে বিভিন্ন জায়গায় ঢাকা উত্তরের কমিটি দিয়েছেন, এখানে আমাদের আদর্শনগরের একটি ভাই আছে, তার জন্য অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সকলের জন্য দোয়া রইল। আমাদের ইউনিয়নের রাস্তাগুলো একটু গোছ করবেন। তারপর চৌকিদার বাড়ির ওখান দিয়েও কিন্তু ভাই তুলাতুলি যাইতে প্রচুর পরিমাণে কাদা। কথাগুলো কিন্তু একদম বাস্তব, বিশ্বাস করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।